হে গাইস, হাই ফাইভ। কেমন আছো তোমরা সবাই? আমি অপর্ণা অ্যান্ড বি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, সকাল সকাল আমরা রেডি হয়ে পড়েছি আর সবাই মিলে জড়ো হয়ে গেছি কোথাও যাব বলে। কোথায় যাব সেটা আমাদের সাথে থাকো, তাহলেই দেখতে পাবে যে কোথায় যাচ্ছি। আর এখন বাজে সকাল সকাল বললেও সকাল সকাল রেডি যদিও হয়ে গিয়েছিলাম, তবুও এর হয় না ওর হয় না। তারপরে সবাই আসলো দেরি করে, একটু লেট হতে হতে হয়ে গেল অনেকটাই দেরি। তবুও কোনো ব্যাপার না, আমরা যেখানে যাওয়ার সেখানে তো যাবই। আমরা সবাই মিলে যাচ্ছিলাম শিবখোলা। দেখো, তোমাদের সাথে শেয়ার করেই দিলাম শিবখোলাতে গিয়ে এখানে কি করব। আজকের ভিডিওটা অনেকটাই মজাদার হতে চলেছে, তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর আমরা টোটাল রয়েছি 8 জন। তো অতিরিক্ত গরমে শিবখোলাতে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করার জন্য যারা যারা সেখানে যাওয়ার প্ল্যানিং করছো, তাদেরকে আমি আগে থেকেই বলতে চাই যে তারা এক সেট কাপড় যেন এক্সট্রা নিয়ে। আর সেখানে গেলে স্নান না করে কিন্তু একদমই মজা পাবে না। ওই তুমি ভাবলে যে আমি ঘোরাঘুরি করার জন্য যাচ্ছি, সেটা করলে কিন্তু হবে না। সেখানে গেলে অবশ্যই স্নান করতে হবে, না হলে একদমই মজা হবে না। সেখানে সবাই যাই স্নান করার জন্য। দেখো, আমরা কথা বলতে বলতে চলে এসেছি। এই যে আমাদের গাড়িও চলে এসেছে। কাজ কি এটা পার্সোনাল গাড়ি হতো, কিন্তু এটা বলতে পারবো না কারণ কি এটা ভাড়া করা গাড়ি। আর এই গাড়িটা নিয়েছে আমাদের 3000 টাকা। সো গাইস ফাইনালি আমরা রওনা দিয়েছি শিবখোলার পথে। আর দেখো, গাড়িতে উঠতে না উঠতে আমাদের গান শুরু হয়ে গেল। মনে হচ্ছে যে এখানে নাচানাচি করে ভীষণ আনন্দ হচ্ছে। এখনও তো পৌঁছাইনি, তাতেই এতটাই আনন্দ হচ্ছে। তোমরাও প্লিজ 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 যদি আসতে চাও তাহলে এরকম সবাই মিলে এসো। আর হচ্ছে অনেক গান বাজনার সাথে ভীষণ মজা। ট্রাস্ট মি গাইস, যখনই দার্জিলিং মোড় থেকে কাটিং খেয়ে এদিকে দার্জিলিংয়ের দিকে এগোয় এত ভালো লাগে। রোহিণীর রাস্তাটা ভীষণ সুন্দর লাগে। তোমাদের তো আমি প্রথমেই বলেছিলাম যে আমরা ছিলাম 8 জন আর গাড়িতে আছি আমরা 4 জন। তো আমি বলতে চাই যে 2টো বাইক করা হয়েছে, বাইকে 4 জন আছে আর আমরা বাকি 4 জন এইখানে। তো বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরোয়ছিলাম 12টা নাগাদ, রওনা দিয়েছিলাম, কিন্তু এখন বাজে 2টা, কিন্তু এখনও পৌঁছাইতে পারিনি। দেখো কতটা উঁচুতে আমরা চলে এসেছি, কিন্তু এখনও আমরা পৌঁছতে পারিনি। আরও নাকি অনেকটাই দূরে আছে। রাস্তাটাও মোটামুটি খুব একটা ভালো নয়, রাস্তাটাও একটু জায়গায় খারাপই ছিল। বলতে বন্ধুরা, 4 চাকাতে বেশ ভালোই লাগে, কিন্তু সব থেকে বেশি বাইকেই মজা হয়, কারণ বাইকে সবটা মানে বাইরে থেকে ফিল করা যায়, যেটা এই গাড়িতে বসে ফিল করতে পারছি না। মাত্র কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব শিবখোলাতে। ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, সেই জন্য আমি ভাবলাম যে সবটা এটাতে হয়তো শেয়ার করা যাবে না, সেই জন্য আমি সেকেন্ড পার্টে সবটাই শেয়ার করব যে ওখানে গিয়ে কি করলাম না করলাম। ভীষণ এনজয় হয়েছে। কিন্তু আরেকটা কথা বলবো, আমি যে সানগ্লাসটা পরেছিলাম, যখনই আমি জলে ডুব দিলাম গ্লাসটা একদম সাথে সাথে হারিয়ে গিয়েছিল। সেটাও তোমাদের সাথে শেয়ার করব নেক্সট পার্টে। দেখো, গল্প করতে করতে পৌঁছে গেলাম শিবখোলা, কিন্তু এখান থেকে আরও অনেকটা দূরে হেঁটে যেতে হয়। এখান থেকে হাঁটতে আরও 10 মিনিটের মতো সময় লাগে পায়ে হেঁটে যেতে। বলতেই পারো যে এখান থেকে গাড়ির জার্নি শেষ, গাড়ির লাস্ট স্টপেজ ছিল ওটাই, যেখানে আমরা দাঁড়ালাম। এখান থেকে পায়ে হেঁটেই ভাইয়ের হাতে যে জেবিএলটা দেখতে পাচ্ছ বড় সড়ো, এটা কিন্তু বাড়িতে করলে একদম বাড়ি কাঁপিয়ে দেয়। কিন্তু ওখানে গিয়ে ভাবছিলাম যে নাচ গান করব, কিন্তু সেরকমভাবে করতে পারিনি। কেন, সেটাও দেখতে পাবে নেক্সট ব্লগে। তো দেরি না করে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা স্কিপ না করে কিন্তু পার্ট 2টা অবশ্যই দেখবে, ভীষণ আনন্দ হবে, তোমরাও মজা করবে। তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর এটার পার্ট 2 তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই। আবারও দেখা হবে পার্ট 2 এর সাথে।